শম্পা, শম্পা, তুমি এসেছো? তুমি বসো, আমি হাতের কাজটা সেরে আমি আসতেছি। আজকে ওর মনটা খারাপ, আজকে মনে হয় চাকরিটা হয় নাই। থাক, কাজটা পরে করবানে, আগে ওর কাছে যাই। কি ব্যাপার, কি হয়েছে তোমার? আর মনটা খারাপ কেন? শম্পা, চাকরিটা আজকেও হয়নি। ওরা বিভিন্ন ভুলভাল ধরে আমার চাকরিটা হলো না। চাকরিটা হয়নি তো কি হয়েছে? তুমি তো সবেমাত্র ইন্টারভিউ দিয়ে শুরু করলে। এই কোম্পানিতে চাকরিটা হয়নি তো কি হয়েছে? দেখো, ঠিকই আরেকটা কোম্পানিতে চাকরিটা হয়ে যাবে। তুমি টেনশন করো না, আর আমাদের তো ভালোই চলতেছে। তুমি কেমন যে ভালো আছো বা কেমন ভালো চলছে আমি তো বুঝতেই পারছি। তোমার ড্রেস আপ দেখে বোঝা যাচ্ছে তুমি তো এই ড্রেসগুলো ব্যবহার করো না। তো আমার কাছে এসে আমাকে ভালোবেসে বিয়ে করে তুমি অনেক কিছু ছাড় দিয়েছো। আর কতটা ছাড় দেবে বলো? তবে চাকরিটা হয়ে গেলে না, আমি তোমাকে এভাবে রাখবো না, তোমাকে সুন্দর করে রাখবো। আমাকে ক্ষমা করো, আমার সামর্থ্য নাই তোমাকে সুন্দরভাবে ড্রেস আপ করে রাখা। এই ড্রেসের কথা বলতেছো? ড্রেসটা তো আমার অনেক পছন্দ। আর তুমি পাশে থাকলে টাকা পয়সা কোনো কিছু লাগবে না, আমি তো তোমাকে ভালোবাসি। কিরে বন্ধু, কি খবর? তোর না কালকে ভিআইপি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে গিয়েছিলি? তোর তো ইন্টারভিউ দিয়ে এসে আমার কাছে একটা কল দেওয়ার কথা ছিল। আমিও ফোন দিছি অনেকবার, ট্রাই করছি, কিন্তু ফোনটা ধরি শুনো বা কিছুক্ষণ পর আবার বন্ধুও দেখাই যায়। কারণ কি, সমস্যা কি বল, আমার সমস্যা কি বল? না রে বন্ধু, ওখানে গিয়েছিলাম, ইন্টারভিউটাও দিয়েছিলাম। আমার পেপারসগুলো দেখেও ওরা ঠিক রেজাল্ট দিল। তবে ওরা না অনেক ভুলভাল প্রশ্ন করতে লাগলো। বিশেষ করে বুঝিস তো, ওরা অনেক টাকা চাচ্ছে যেটা আমার কাছে নেই। তাই ওখানে চাকরিটা মনে হয় আমার আর হবে না। আমি যে কি করি, সম্পা তো আমার সব কিছু ছেড়ে আমার কাছে চলে আসছে। আর আমি যদি এই মুহূর্তে একটা চাকরি করতে না পারি, তাহলে ওর মনের আশাগুলো পূরণ করতে পারবো না। তুই বন্ধু আমার একটা ব্যবস্থা কর, যেভাবেই হোক আমার একটা চাকরির ব্যবস্থা করে দে বন্ধু। না হলে আমি ওর ছোটোখাটো স্বপ্ন কিছুই পূরণ করতে পারবো না। আমার নিজেকে ভালো লাগছে না, ওর সামনে যেতে লজ্জা করছে। এই যে একটা ঈদ আসছে না, আমি যে ওর কিছু কিনে দেবো, কিছু গিফট করব, আমি সেটা পারছি না। আমার নিজেকে পুরুষ বলে দাবি করতে ঘৃণা করছে। তাছাড়া ও তো আমাকে অনেক ভালোবাসে, হয়তো সেই ভালোবাসার কারণে কিছু বলতে পারছে না। তো আমার যে ওর কিছু দেওয়ার দরকার সেটা আমি দিতেও পারছি না। বন্ধু তুই আমার একটা চাকরির ব্যবস্থা করে দে বন্ধু, প্লিজ একটা কিছু কর। আচ্ছা তুই চিন্তা করিস না, আমাদের অফিসে একটা স্টাফ লাগবে, ঠিক আছে? তো আমি গিয়ে কথাবার্তা বলে তোর কাছে আমি ফোন দিবানি। ফোন দেওয়ার পরে তুই পেপারসগুলো নিয়ে আবার আসিস আমার কাছে। পেপারসগুলো দেখবারে দেখে যদি সে ইয়ে হয়, তাহলে তোর আমি একটা চাকরির ব্যবস্থা করে দিবানি। আচ্ছা তাহলে তুই এগুলো নিয়ে কোনো চিন্তা করিস নে, তোর চাকরি মনে কর যে কনফার্ম হবে, ঠিক আছে? তো এখন তুই ফোনটা ধর, এই টাকাগুলো রাখ, ঠিক আছে? এখান থেকে তুই এবং ভাবি শপিং করে নিবি, ঠিক আছে? আরে আবার এসব কি দরকার? সেজান, তুই হয়তো জানিস না টাকাটা আর চাকরি টাকার, আর জানলে হয়তো তুই নিতিস না। এই জন্য অভিনয়টা আমার করাই লাগলো তোর জন্য। শম্পা, শম্পা, এদিকে আসো তো একটু। কি হলো, তুমি এরকম অবাক হয়ে তাকায় আছো কেন? আর তোমার এমন হাসি খুশি লাগতেছে কেন? না মানে
তোমাকে আজ খুব সুন্দর লাগছে তো এই জন্য নিজেকে সামাল দিতে পারছি না, তাই হাসি খুশি লাগছে। কি আমার বর, তুমি কি চাকরিটা কি পেয়ে গেছো, না কোনো কিছু জয় করে আসছো যে এত হাসি খুশি? আমার হাসি খুশিটা কোনো কিছু জয় করার জন্য না, তোমার এই সৌন্দর্য চেহারা দেখে। তবে আজকে আমার একটা বিশেষ খুশির দিন, আমার চাকরিটা না কনফার্ম হয়ে গেছে। আর আমার বন্ধু আমাকে কিছু টাকা দিয়েছে সেখান থেকে অ্যাডভান্স। আমি সেই টাকা দিয়ে তোমার ঈদের মার্কেটটা করে দেবো, আর তোমাকে সুন্দর একটা বেনারসি শাড়ি কিনে দেবো। সেই শাড়িটা পরলে না আজকের থেকেও তোমার অনেক সুন্দর লাগবে, আর তোমাকে নিয়ে ঈদে অনেক জায়গায় ঘুরতে যাবো। হয়েছে হয়েছে, চলো মার্কেটে যাবো, কিন্তু একটা কথা, আমি না তোমাকে কিছু কিনে দেবো। ঠিক আছে, আল্লাহর খুব প্রিয় সৃষ্টি মানুষ, আর সেই মানুষের ভালোবাসাটা টাকা পয়সা দিয়ে হয় না। টাকা পয়সা ছাড়াও ভালোবাসাটা অমর হয়ে টিকে থাকে যদি দুজনের মধ্যে সুন্দর ব্যবহার বা সুন্দর আলাপ, একে অপরের ভালোবাসার চাহিদা থাকে, তাহলেই ভালোবাসাটা আজীবন টিকে থাকে।